সুপ্রিয় দর্শক, Adobe Illustrator এর 23তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা Adobe Illustrator এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল দেখব, যেটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। তো আমরা এখানে টুল প্যানেলে গেলে দেখতে পাবো আমাদের যে ব্লেন্ড টুলটা, সেটা এখানে দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ব্লেন্ড টুল। তো এখন আমরা চাচ্ছি এটা ব্লেন্ড টুল দিয়ে কিভাবে আমাদের বিভিন্ন জিনিস তৈরি করা যায় সেটা দেখব। তো এখানে আমি একটা এলিপস নিয়ে নিচ্ছি। এলিপসের শিফট অল্টার চেপে এটা বড় করে একটা এলিপস তৈরি করলাম। এটাকে আমি অল্টার চেপে ধরে নিচে নিয়ে আসবো। তারপর এটাকে আমি ছোট করে দেব। ছোট করে দিলাম। তারপর এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্লেন্ড টুলে চাপ দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার দেখা যাচ্ছে। স্টার মাউসের যে কার্সরটা সেটা আমি ঘোরালে দেখতে পাচ্ছি এখানে স্টার দেখা যাচ্ছে। এটাতে আমি ক্লিক করব এবং এইখানে যখন আমি পরবর্তী যে সার্কেলটাতে ক্লিক করার সাথে সাথে আমি যখন মাউসটা হোভার করছি এটার উপরে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা এখানে সার্কেল আলাদা তৈরি হয়ে গেল। আমি চাচ্ছি যে এখানে আরো একাধিক সার্কেল তৈরি হোক। এখানে আমি আরো 5টা সার্কেল দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমি আমাদের যে ব্লেন্ড টুলে এটাতে ডাবল ক্লিক করব। এখানে আমাদের স্পেসিফাইড স্টেপসে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমি এটা প্রিভিউ করে দিই। প্রিভিউ করে দিয়ে এটার পয়েন্টটাকে কিবোর্ডের আপ অ্যারো কি চেপে বাড়িয়ে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে ব্লেন্ড টুলের ব্যবহারটি কিভাবে আমরা সুন্দর একটি পোর্শনে সার্কেল গুলোকে তৈরি করে নিতে পেরেছি। এখন চাচ্ছি এটা আমাদের যে কোনো একটা লাইনের উপর দিয়ে আর্ক লাইনের উপর দিয়ে আমাদের এটা চলে যাবে। তো সেক্ষেত্রে আমি দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব। ব্লেন্ড থেকে আমরা রিপ্লেস স্পাইনে ক্লিক করব। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এভাবে আমাদের যে স্পাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে আরো বাড়ায় দিতে, তো এখানে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের কিবোর্ডের আপ অ্যারো কি চাপবো। তো আমাদের এটার যেভাবে বাড়ার সেভাবে বাড়তেছে। তো একবারে শেষ পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছি একটা সুন্দর আমাদের সার্কেল দিয়ে আমরা সুন্দর একটা একটা ডিজাইন তৈরি করে নিতে পেরেছি। তো এখন আমি চাচ্ছি এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে এখানে রিভার্স স্পাইন মানে এই নিচের যে ইয়েটা আছে, শেপটা আছে সার্কেল, এই সার্কেলটা উপরে চলে যাবে সেটা যাচ্ছে। এখানে আমি রিভার্সে দিব, তাহলে আমাদের এটা উপরে চলে গিয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ব্লেন্ড টুল সেটা আমরা ইউজ করতে পারি। তো এছাড়া আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা স্পাইরাল টুলে যাব। স্পাইরাল টুলে যাওয়ার পরে এখানে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা স্পাইরাল চলে আসছে। তো এখন আমি এই স্পাইরালের উপরে চাচ্ছি কিছু বক্স দিয়ে দিতে। তো এখানে আমি একটা বক্স আর্ট করব। বক্স আর্ট করলাম। তো এটার একটা কালার দিয়ে দিব। কালারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি অল্টার চেপে ধরে এখানে ছোট করে দিব। অল্টার চেপে ধরে কপি করে এটাকে ছোট করে দিচ্ছি। ছোট করে দিলাম। তারপরে এই দুটাকে সিলেক্ট করে আমি ব্লেন্ড টুলে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। তারপরে এটাতে প্লাস সাইন আসা পর্যন্ত ক্লিক করলাম। ডাবল ক্লিক করব। তারপরে এইখান থেকে আমাদের স্পেসিফাইড স্টেপস দেব। দেওয়ার আগে এখানে প্রিভিউটা অন করে নেব। স্পেসিফাইড স্টেপ আমি আপ অ্যারো কি চেপে এটাকে বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আমাদের অনেকগুলো স্টেপ হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি এই দুইটাকে একসাথে ব্লেন্ড করে দিতে। আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ক্লিক করব রিপ্লেস স্পাইন। তাহলে আমাদের এখানে আমাদের যে স্পাইরালটার বরাবর এটা তৈরি হয়ে গেছে। তখন আমি চাচ্ছি যে এটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো স্পেসিফাইড স্টেপসে যে আমাদের প্রিভিউটা অন করে দিব। এখানে আমি কিবোর্ডের আপ অ্যারো কি চেপে আমি এটা বাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটা স্পাইরালের মধ্যে তৈরি হয়ে গেছে। এখানে আমাদের প্রথমটাতে ক্লিক করা আছে। তো আমরা যদি প্রথমটাতে দেখি এখানে অ্যালাইন টু পেজ, পেজের অ্যালাইন মতো হবে। তারপরে এখানে কি বলা আছে অ্যালাইন টু পাথ, পাথ অ্যালাইন মতো হবে। তো যেভাবে হচ্ছে কর্নারগুলোর সাথে পাথ যেভাবে তৈরি হয়েছিল, তো এগুলোর সাথে মিলে মিলে
একটা স্পাইরাল তৈরি হয়ে যাবে। আমি যাচ্ছি এটাতেই থাকুক। তো এইভাবে আমাদের জিনিসটা সুন্দর লাগবে, ওকে দিয়ে দেবো। তো ব্লেন্ড টুলের এই প্রথম পর্বটা আমরা যেভাবে দেখালাম, এগুলো জেনারেল কাজ করার জন্য। তো আমি আরেকটা জিনিস দেখায় দিচ্ছি। লাইন টুল নিয়ে নিচ্ছি এখানে, শিফট চেপে আমি একটা লাইন তৈরি করলাম। তো এই লাইনটাকে আমি সিলেক্ট করে স্ট্রোকটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে 5 করে দিলাম। স্ট্রোকটাকে আমি নিচে টেনে নিব, টেনে নিয়ে এটার স্ট্রোকটাকে আমি বাড়িয়ে আরেকটু মোটা করে দেব। তো এখন এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমি যাচ্ছি এটাকে ব্লেন্ড করতে। আমরা এখান থেকেও ব্লেন্ড করতে পারবো, অথবা আমরা যদি অবজেক্টে যাই, অবজেক্টে যেয়ে আমরা মেক করে দিতে পারবো ব্লেন্ড। তো এখন আমি আবার অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে এখানে আমাদের ব্লেন্ড অপশনে ক্লিক করব। আমরা এখানে ডাবল ক্লিক করলে যেটা দেখতে পারতাম, এখন আমি ম্যানুয়ালি অবজেক্ট মেনু থেকে যে আমি আমার স্পেসিফাইড যে স্টেপস গুলো, সেগুলো আমি এখান থেকে ডিফাইন করে দেবো। এখানে আমি যাচ্ছি এটাকে বাড়িয়ে দিতে, কিবোর্ডের আপ অ্যারো কি চেপে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। তো আমাদের সুন্দর একটা লাইন টুলের মাধ্যমে আমি ব্লেন্ড দিয়ে একটা ডিজাইন করার জন্য এভাবে একটা তৈরি করে নিলাম। তো আমি চাচ্ছি যে এটাকে ধরে এখন একটা সার্কেলের ভিতরে দিয়ে দিতে। এটার উপর একটা সার্কেল ড্র করব। শিফট অল্টার চেপে একটা সার্কেল ড্র করে নিলাম। তো এটার আমি স্ট্রোকটাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এভাবে নিয়ে আসছি মাঝখানে। দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে ক্লিপিং মাস্ক দিয়ে দেব। তাহলে আমাদের সুন্দর একটা সার্কেল হয়ে গিয়েছে ব্লেন্ড টুলের মাধ্যমে। তা আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমি ব্লেন্ড টুল নিয়ে করার জন্য শিফট চেপে ধরে একটা টান দিলাম, নিয়ে নিলাম। এখন এটাকে আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে অল্টার চেপে ধরে নিচে নিয়ে আসবো, আরেকটা কপি করব। দেন এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে ইয়েলো দিয়ে দিই। দেওয়ার পরে এই দুটাকে সিলেক্ট করা অবস্থায় আমি এখানে অবজেক্টে যাব, অবজেক্ট ব্লেন্ড অপশনে যে আমার এখানে আমি 60 দিয়ে দিচ্ছি, 60 দিয়ে ওকে করে দিলাম। তো এখন আমাদের এই ব্লেন্ডটাতে ক্লিক করব, ক্লিক করে এটাতে এবং এটাতে প্লাস চিহ্ন চেপে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে যে দুইটা কালার মিলে একটা আমাদের গ্রেডিয়েন্টের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি এটা চাই যে আরেকটু স্মুথ করব, গ্রেডিয়েন্টটা স্মুথ করে দিতে যাচ্ছি, অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমাদের ব্লেন্ডে ক্লিক করব। ব্লেন্ড ক্লিক করার পরে এখানে আমাদের অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে স্মুথ কালারে ক্লিক করি, ওকে দেই। তাহলে আমাদের দেখতে পাচ্ছি ব্লেন্ড টুল দিয়ে আমাদের একটা গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলতে পেরেছি। এগুলো আমাদের বিভিন্ন ধরনের ফ্লায়ার তৈরির ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা ব্যবহার করে থাকি। ব্লেন্ড টুলের আজকে এতটুকুই, এবং আমরা নেক্সট পর্বে আরো কিছু অ্যাডভান্স ব্লেন্ডিং অপশন নিয়ে কাজ করব। ধন্যবাদ।